তো চলে আসা যাক এবারে মেন যে আমাদের টপিক, মাইক্রোবায়োলজি না বায়োটেকনোলজি, কোনটা তোমার বেটার হবে? তো সবার আগে আমি আমার সেই ধরনের ভাই বোনদের জন্য কথাটি বলতে চাই যারা ক্লাস টুয়েলভে পিওর সায়েন্স বা যেটাকে পিসিএমবি কম্বিনেশন বলে, যার মধ্যে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 4 ধরনের সাবজেক্ট ছিল, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে বায়োলজিক্যাল ফিল্ড বা বায়োফিল্ডে ঢুকতে চায়। তো তাদের জন্য বোথ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি দুটোই খুব ভালো বেনিফিটের সাবজেক্ট হবে। রিজন কি? রিজন হচ্ছে বায়োটেকনোলজি তারাই পারসিউ করতে পারে যারা ক্লাস টুয়েলভে ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়ে এসছে। হ্যাঁ, এরম না যে একদমই না। কিছু কিছু কোর্সেস বা কিছু কিছু ইন্ডাস্ট্রি প্রাইভেট কলেজেস আছে যারা বায়োটেকনোলজি উইদাউট ম্যাথ কোর্সেরও দিয়ে দেয়, অসুবিধা নেই সেটা। বাট মেজরিটি গভর্নমেন্ট রেজিস্টার্ড কলেজ যেগুলো আছে তাদের কিন্তু ক্রাইটেরিয়া হিসাবে সেট করাই থাকে যে ম্যাথস ম্যান্ডেটরি বা কনফার্ম, যে তোমার বায়োটেকনোলজি করতে গেলে। তার রিজনটাও কি তোমাদের বলে দিচ্ছি। তার রিজনটাও এটাই যে বায়োটেকনোলজিতে বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে? যেমন হচ্ছে বায়োফিজিক্স, বায়োলজিক্যাল টেকনিক্স, ন্যানো টেকনোলজি, এইসব জিনিসের জন্য তোমার ম্যাথামেটিক্সের ইকুয়েশান, লজিক্যাল রিজনিং, এইসব জিনিসগুলো দরকার, ঠিক আছে? তো এই জন্য ম্যাথসটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে। এইবার মাইক্রোবায়োলজি কারা নিতে পারে? তো বায়োটেকনোলজি তুমি বুঝেই গেলে কারা নিতে পারে। তো মাইক্রোবায়োলজি তারা নিতে পারে যাদের ম্যাথস নেই, ঠিক আছে? যাদের ধরো ক্লাস টুয়েলভে বায়োসায়েন্স ছিল, ঠিক আছে, সেই বায়োসায়েন্সে তোমার ম্যাথসের জায়গায় অন্য কিছু রয়েছে, তো তারা কি নিতে পারে? তারা নিতে পারে মাইক্রোবায়োলজি কোর্স, কারণ তাদের জন্য ডিজাইন করা হয়েছে। মাইক্রোবায়োলজির ক্রাইটেরিয়া এইটুকুই যে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি ম্যান্ডেটরি থাকতেই হবে, ঠিক আছে? তো সেই হিসাবে এই দু ধরনের কোর্সটি তারা নিতে পারছে, ঠিক আছে? এবার আসা যাক যে দুটো সাবজেক্টের মধ্যে কতটা গ্যাপ, কতটা ডিফারেন্স, কতটা কি আছে, কি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি নামে তো আকাশ পাতাল তফাৎ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এবার মাইক্রোবায়োলজি যে সাবজেক্টটা সেটা ওরিয়েন্টেড, কি তুমি বুঝতেই পারছো, মাইক্রো মাইক্রো কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। তো অণুজীব বিদ্যা এটাকে বাংলায় যদি তুমি বলো, ঠিক আছে? তো অণুজীব বিদ্যা কেন বলছে? কারণ মাইক্রো অর্গানিজম বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, ফাঙ্গি, এই ধরনের কিছু কিছু যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের ওপরই ইনডেপথ স্টাডি হচ্ছে মাইক্রোবায়োলজি। অপরদিকে বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি মানে বুঝতেই পারছো, বায়োলজির সঙ্গে টেকনোলজিকে ইমার্জ করে যে কোর্সটা তৈরি করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে তাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। তো বায়ো